করছি, 5 বার যদি ডাকে এদিকে এসো, এইটা দাও ওইটা দাও, তাহলে দেখা যাবে কতটা লবণ দিলাম, কতটা লঙ্কা দিলাম, লবণে পুড়ে গেল কি লঙ্কা বেশি হয়ে গেল, কি ঢেকে দিয়ে গেলাম সবজি পুড়ে গেল, এইরকম হয়ে যায়। তবে রান্নার সেবা করছেন মানে ওই সেবাটাই মানে একান্ত ভাবে করতে হবে, যত্নশীল হয়, এটাকে বলে যত্ন। যে কোনো সেবা এইরকম যত্নশীল হয়ে, মানে ওইটা করছেন মানে যে কোনো সেবা করছেন মানে ওইটার প্রতি সমস্ত মন প্রাণ অর্পণ করতে হবে। যে এটা ভগবানের সেবার জন্য আমি রান্না করছি, যাতে সুন্দর হয়, বেশি লঙ্কা না হয়, বেশি লবণ না হয়ে যায়, সবজি পুড়ে না যায়, পোড়া গন্ধ না হয়ে যায়, এই রকম ভাবে প্রত্যেকটা সেবা করা, এইটা হচ্ছে কি যত্নশীল। আমি এখন শ্রবণ করছি, তাহলে আমি একাগ্র চিত্তে যেন এই কথাটা শ্রবণ করতে পারি এবং হৃদয়ে যেন এটা ধারণ করতে পারি। আমি যা শ্রবণ করলাম এইটা যেন আমার হৃদয়ে গাঁথা থাকে, যত্নশীল হয়ে আগ্রহ সহকারে। এই যে শ্রীমদ্ ভাগবতে সে মহিমায় কীর্তনে বলা হয় যে গোকর্ণ, দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নদীর তীরে গোকর্ণজি তিনি ভাগবত কথা পরিবেশন করছিলেন। গোকর্ণজি তার পুরো গ্রামবাসীদের আর তার ভাইকে উদ্ধার করার জন্য। তার ভাই হয়ে গিয়েছিল কি প্রেতাত্মা, ভূত হয়ে গিয়েছিল। তো সেই ভাইয়ের উদ্ধারের জন্য তিনি ভাগবত কথা বর্ণন করছিলেন সূর্যদেবের আজ্ঞায়। সব গ্রামবাসী এসে তার আঙ্গিনায় উঠানে বসেছে, আর উঠানে এক কোনায় 7টা গিটের একটা বাঁশ গেড়ে দিয়েছে, বাঁশ পুঁতে দিয়েছে। ওই বাঁশের ওই গিটের ভিতর ওই প্রেতাত্মা এসে অবস্থান করেছে। ওই বাঁশের গিটের ভিতর থেকে ওই প্রেতাত্মা এই ভাগবত কথা শুনছে, বুঝতে পেরেছেন? প্রেতাত্মা এসে ভাগবত কথা শুনছে কোথায় বসে? বাঁশের গিটের ভিতর। আর গ্রামবাসীরা সব আঙ্গিনায় বসেছে। 7 দিন ভাগবত কথা হচ্ছে, এক দিন ভাগবত কথা হয় আর একটা করে বাঁশের গিট ফেটে যায়। 7 দিনে 7টা গিট ফেটে গেল। 7 দিনের দিন ভাগবত কথা সমাপ্ত হলো, তখন ওই বৈকুণ্ঠ থেকে ভগবান বৈকুণ্ঠ বিমান পাঠিয়েছে ভগবত পার্শ্বদের দিয়ে, তার পার্শ্বদের দিয়ে নন্দ সোনান্দ ভগবত পার্শ্বদ তারা বিমান নিয়ে এসেছে। এসে ওই যেখানে ভাগবত কথা হচ্ছিল ওখানে ল্যান্ডিং করেছে, ওখানে এসে পড়েছে। ওই যে গিটের ভিতর প্রেতাত্মা ছিল, হরে কৃষ্ণ।